ধন্যবাদ, সালাম। আপনাদের সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা সবাই একজন এক জায়গা ছিলাম, এক জায়গা হয়েছি বহুদিন পরে। মনটা যে কত ভালো লাগতেছে, সেই জন্যে বারবার ভিডিও করতে চাই না, তারপরও কই না, এক জায়গা আছি, ভিডিওগুলো আমরা করি আর খুব ভালো লাগতেছে। ধরো দাদু, চা খাইছাও? দাদু বুঝি ব্যথা পাইবা? রুবাম বাবা শুয়ে থাকো একটু। বিয়ান উইকে সাদা ভাতকে বিয়ান দাও, তোকে দাও। কি ও বিয়ান, দূরের থেকে আইছেন, খালি কষ্ট করবেন, কোনো রকম খালি খাওয়া দাওয়া করেন। হ্যাঁ, পেট ভরে থেকে আসেন, চায়া চিন্তা নিয়েন। হ্যাঁ, চায়া চিন্তা নিয়েন। দাদু বাইরে যাও না, দাদু। তোমার আর কোনো ভয় নেই, চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। তবে আপনার মেয়েও বুঝছেন, মানুষ দেখে খুব খুশি হয়। আছে না, একজন মানুষ দেখলে খুব খুশি হয়। হ্যাঁ, এটা খুব ভালো, এটা দুর্গার এই জিনিস আমার খুব ভালো লাগে। তোমাকে পৌঁছে দিয়ে আসি। বড় রাজা দিতে যাওয়া যায় না, আবাসিক কোথাও যায় না, আবাসিক কোথাও যাবে না, এলাকা যাওয়া যায় না। ওই উপরে যা না, উপরে না, উপরে না। হ্যাঁ
বাবা উপরে যায় না করলাম রূপা ওই এর ডাক দাও তোমার ওই এর ডাক দাও ভাঙ্গিয়ে ডাক দাও উপরে জানি যায় না 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 উপরে যাইবে না কিন্তু ওরে নিয়া আমি না করছি তুমি যাবে না রূপা হারিয়ে তো ব্যাকুল হয়ে গেছি কেন আমি ভাবছি আপনি পথ হারিয়ে অন্য রাজ্যে চলে গেছেন হ্যাঁ রাজা সত্যি আজ আমি অন্য রাজ্যে হারিয়ে হ্যাঁ উপরে যায় না উপরে যায় না আমাকে রূপর ভাই তো কোনো চিন্তাই করে না কোন বর্ষাতে বয়ে থাকে বুঝলাম না কিছু তাকে ছেড়ে আসতে আমার খুব কষ্ট হয়েছে রাজ্জাক কোথায় থাকে সে লক্ষা নদীর বায়রে বস্তি যেমন আমার বোটটার বড়টিয়া আছে না নবগ্রাম বড়টিয়া আমার এক এই বাংলাদেশের মধ্যে আমার এক ভাই আছে আমার এক পিসাত্ত ভাই মাধব হ্যাঁ মাধবের মারে তো চিনতে নি মনে আমাকে বাসায় আইসি মেলায় আইসি ওই নোয়াখালী থাকতে মাধবী যে একবার আমাকে বাসায় রইলো না হ্যাঁ 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 ও পরে আবার ওই যে সাইকেল ফ্যাক্টরি পরে সাইকেল ফ্যাক্টরি চাকরি আমার মায় মারা গেল হ্যাঁ এখন ও তো ইয়ে টিউমার হয়েছিল টিউমার থেকে ক্যান্সার হয়েছিল ইয়ে নিয়ে বহুদিন ডাকছিল মাদ্রাস নিয়ে প্রায় 6 মাস কিন্তু ইয়ে বলছে ওই মাদ্রাস থেকে বলছে একটা ইয়ের ক্যান্সার ইঞ্জেকশন তো সাইকেল কয় একটা বাদ আছে এটা আমাদের বাংলাদেশে নিয়ে দেন গা এটা যে জুয়েল আছে না জুয়েল ক্লিনিকে আমাকে বাসা দিয়ে জুয়েলের দিকে দিলাম সেই ইঞ্জেকশনটা দিয়ে কী হইলো রিয়াকশন করে লাগলো আমাকে বাসায় খালি অস্থির মতো করে পরে বাঁধবরে নিয়ে ওর মারে নিয়ে বাড়তে আইলো বাড়তে আসার পরে কোনো মতে থামে না পাসপোর্ট করা আসছিল পরে ইন্ডিয়া নিয়ে গেছে আবার ইন্ডিয়া নেওয়ার পরে কইছে বলে আর ইঞ্জেকশন পোস্ট করা ঠিক হয় নাই নাই আর কিছু করার নাই আমরা বাংলাদেশে নিয়ে যান যে কদিন বাঁচছে বাংলাদেশে নিয়ে যান পরে এসে মারা গেল মারা যাওয়ার পর আমি গেলাম টাঙ্গাইল ওনারা ঠিক করে আইলাম 4 দিনের মধ্যে যাই নাই শেষে ওনার মাধবপুর মামা বাড়ি আবার একটু বড়টি আই বাপে ওনারে ওই 6 শরীর দিয়ে বিয়া করাইব দেখা এই পোলার আগেই বিয়া করাইলো পোলারে বিয়া করাইলে ধান গুমগাম আমাকে মাধবপুরে গুমগাম বিয়া করাইলো এখন বেড়ার বউ আসছে বেড়ার বউ তো আসার পরে 6 শরীর এক ওই পাড়ায় অনেক 6 শরীর আছে তারপরে শ্বশুরে দেখলো বেড়ার বলতে পরিস্থিতি তাতে ওনার ভবিষ্যৎ খারাপ বেড়ার বলতে ওইভাবে ভবিষ্যতে দেখবে না পরে এই টুটিয়াম আমাদের ওই গাজী সিলটে টুটিয়ামের নাম শুনছেন না টুটিয়াম এটা আমাকে কাপালি আছে ওই গ্রামে গাজী সিলের প্রায় দক্ষিণ পূব কর্নারে তার একটা মেয়ের বিয়ে হয়েছিল খাগালের ওদিকে বুঝছেন কেমনি জানি ওই মেয়ে জামাই টামাই বাদ দিয়ে চলে গেছে বাচ্চা কাচ্চা হয় নাই শেষে মেয়ের বয়স কম চেহারা সুন্দর চেহারা মেয়ে আমি চিনি কারণ মেয়ে চিনি হলো আমাকে ওই মেয়ের
কাকা তো বোন এবার আমাকে পাড়া বিয়ে হয়েছিল ছোটোকালে আমাকে পাড়াটা আসতো আমি দেখছি যে ছোটো হয়েছিল শেষে হুট করে আমি তখন ওই নিপুণে চাকরি করি বুঝছেন হুট করে আমারে ফোন দিছে দাদা বলে আমার যে এই মাত্র বিয়া ঠিক হইলো তখন এই মাস এই ফাল্গুন মাস শেষ হয়ে গেছে চৈত্র মাসে তার বিয়ে হইব না শেষ তুই তাড়াতাড়ি চলে আয় আমি চিন্তা করলাম বলে আমার দুই বাইশটা আমার বোকালে ছিল আর দুই বাইশটা আমি জানি না শুনি না পরে দুই বাইশটা আমার দোষারোপ করব বলে এই বিয়া কাকাই সব জানে আমি তো কিছুই জানি না পরে শেষে এই বিয়ে হয়ে গেছে বিয়ে হওয়ার পরে তো ওই ওকে আবার ওই বড়টি আর একটা বাড়ি আছে শেষে যে ভাবি হোক ওই বাপ বেটা আলাদা হয়ে গেছে আলাদা হইয়া ও আগমত ওরা এক বাড়িতে রয়েছে এক বাড়িতে রয়েছে এখন এগোর সংসার ভালো কোনো সমস্যা নাই এরা পোলার মতো পোলা রয়েছে বাপের মতো বাপের রয়েছে এখন হ্যাঁ এই গোড়াটা ছেলে হয়েছে পরে শেষে আমাকে ওই সংসারে গৃহস্থ তো ওই সংসারে যদি ওর দাদা না বিয়া করতো নাহলে দাদারা দেখতো কারা বেড়ার বউ কি ওইভাবে এত বছর দেখতো এই জন্য এই ব্যাপারটা আপনার সাথে কোনদিন আলাপ আমি করি না তবে এখন আপনার মেয়ে উপযুক্ত নাতি হয়েছে এই ব্যাপারে আমাদের কোয়াও যায় না কইলেও একটা হয় দোষারোপ হয় বুঝছেন এই আর কি তারপর আমি তো যে এলাকায় থাকি বা যে কোনো আমার হাতে বহুত মানুষের হাতে পরিচয় এটা যদি কোনো মন মানসিকতা থাকলে আমি চেষ্টা করলে এতদিনে একটা করে যে কোনো একটা জিনিস করে দিয়ে হাঁটতাম আমার কাছে আমার হাতে এরকম দু একটা তারপরও আপনার তবে যতই কই বিয়ে করলে মেয়ে আমার কাছে শত্রু হওয়া লাগবো যত আপনই থাকে এখন এটা মিথ্যা কথা না বিয়ে করলে মেয়ে আমার কাছে শত্রু হওয়া লাগবেই এখন যত আপনই থাক কিছু না কিছু শত্রু হওয়া লাগবে আর যদি এই জিনিসটা লাভও নেই যদি কয় বলে বাবা আমি তোমার সারা বছর সারা দেবো না আমি দেখুন কেমনি তুমি এটা তোমার ব্যবস্থা তুমি একটা করো লাবণের কওয়া উচিত হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ তাহলে কথা কিছু বললাম সবাই ভালো থাকেন আমাদের ভিডিও সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ধন্যবাদ